তো গুড মর্নিং। সকাল শুরু করছে একদম মণ্ডপের সামনে থেকে। মণ্ডপ আর এখন আমরা একটুখানি বেরোচ্ছি, এই জাস্ট এদিকটা কিছু ঘুরবো। তো চলো কোথায় যাচ্ছি কি করছি দেখাবো, কি কি জায়গা দেখছি সোমরা সেটাও দেখাবো। আমি এখানেই, অনুশ্রী রয়েছে আর এদিকে অরূপদা রয়েছে, টোটো এসে গেছে আমাদের। এই যে টোটো, অরূপদা, আর এদিকে এই যে জিনি। রেডি আমরা, চলো বেরোই। আজকে কেমন আমি একটু ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে না ব্যাপারটা, দেখ। সকাল সকাল কফি খেয়ে বেরিয়ে পড়ছি। কোথায় যাচ্ছি এটা দেখাবো, চলো। সকাল সকাল বেরিয়ে ফিরেছি টোটো রাইডে। এই হচ্ছে সোমরা বাজার স্টেশন, আর আমরা এখন যাচ্ছি সোমরা বাজার স্টেশন থেকে একটু দূরে আনন্দময়ী মন্দিরে। এই হচ্ছে আনন্দময়ী মন্দির, দেখে নাও। সোমরা বাজারের সুখুরিয়ার বিখ্যাত অনেক প্রাচীন আনন্দময়ী মন্দির। চলো সামনে থেকে তোমাদের মন্দিরটা দেখাই। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন জমিদার বীরেশ্বর মিত্র মুস্তাফি। তিনি স্বপ্নাদেশ পেয়ে কোষ্ঠী পাথরের মায়ের মূর্তি এখানে প্রতিষ্ঠা করেন বহু বছর আগে। তো চলে এসেছি আনন্দময়ী মন্দিরের প্রথম দেখানোর জন্য। তো এখন মন্দির পুরো এলাকা ফাঁকা, কেউ নেই তেমন, আমরাই এসেছি। ওখানে অনুশ্রী আর অর্দা আছে। তো তোমাদেরকে মন্দিরটা পুরো ঘুরিয়ে দেখায়। বিশাল বড় মন্দির আর অনেক পুরনো মন্দির কিন্তু এই আনন্দময়ী মন্দির। তো চলো দর্শন করি, তোমাদেরকে দেখাচ্ছি পুরো মন্দিরটা, দেখতে থাকো। এখন রয়েছে আনন্দময়ী মন্দিরে, এইগুলো দেখছো তো, এগুলো সব শিব ঠাকুরের মন্দির কিন্তু পরপর বিগ্রহ। মা কালীর সঙ্গে যেমন শিব ঠাকুর থাকে তেমন এখানেও রয়েছে। আর এই হচ্ছে পুরো মন্দিরটা। এই যে অরূপদা আর অনুশ্রী চলে এসছে। আর এই মন্দিরটা কিন্তু গণেশের মন্দির। প্রথম যে মন্দিরটা দেখছো সেটা গণেশের, এবং তারপরের প্রত্যেকটা মন্দির কিন্তু শিব ঠাকুরের মন্দির। আর জায়গাটা দেখো পুরো ফাঁকা, এখানে কিন্তু এখন আমরা ছাড়া আর কেউ নেই। তো চলো মন্দিরে ঢুকি, প্রতিমা দর্শন করি, তারপর আবার দেখাচ্ছি। এই হলো আনন্দময়ী মন্দির, এবং উনার যেটা স্পেশালিটি তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না। দেখো উনি কিন্তু মহাদেবের ওপর পা মুড়ে বসে আছেন, হাঁটু মুড়ে যেটাকে বলা হয় সেইভাবে বসে আছেন, এটা ওনার স্পেশালিটি। এবং এই মন্দিরটি কিন্তু বহু পুরনো। এই মন্দিরের প্রতিষ্ঠাতা হচ্ছেন মিত্র মুস্তাফি, এবং এই মন্দির স্থাপিত হয়েছে 1170 সালে। বুঝতে পারছো তো, সন, হ্যাঁ, অনেক অনেক পুরনো। এবং প্রতিমাটি দেখো, এটি সোমরা বাজারে কিন্তু বেশ জাগ্রত প্রতিমা হচ্ছেন এই আনন্দময়ী মন্দির। তো আমরা মোটামুটি এখন রয়েছি প্রথমে আনন্দময়ী মন্দিরে, ঘুরলাম, ফটো তোলা হচ্ছে। পরের নেক্সট যেখানে যাব সেখানে দেখাচ্ছি কোথায় যাচ্ছি। আর জায়গাটা অনেকদিন পর কিন্তু আমরা এলাম, বল। ওর বিয়ের পর আবার এলাম, ওর বিয়ের আগের বছর এসেছিলাম, আরো আগে, বিয়ের আগের বছর। হ্যাঁ, আমরা 2022-এ মনে হয় এসেছিলাম, তারপরে আসিনি। 23-24, হ্যাঁ এন্ডে আসলাম। জায়গাটা কিন্তু এতটাই ফাঁকা, এটা এরকমই সোমবার এখানে, এটা পিকনিক স্পট অলসো। মন্দিরটার উপরে একটু টাইলস বসছে একদমই। তো জায়গাটা বেশ নিরিবিলি, সবথেকে বল নিরিবিলি জায়গা, শান্ত জায়গা, ফটো তোলার জন্য খুব সুন্দর জায়গা। তো চলো ঘুরি, পরের জায়গায় যাই। কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি ওটার জন্য আমি আরো বেশি এক্সাইটেড। হ্যাঁ চলো, জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ খুব সুন্দর, শীতকালে রোদে না আরো বেশি ভালো লাগছে। চলো। তো আমরা এখন যেখানে রয়েছি এই জায়গাটা হচ্ছে সবুজ দ্বীপের জেটি ঘাট। বাট আমরা এখানে আগেও এসেছি, বাট এবার এসে একটুখানি আমরা আশাহতই হলাম। কারণটা তুই বল। কারণ হচ্ছে এখানে একটা ব্রিজ ছিল, এরকম ঢালাও ব্রিজ, যেটা থেকে নেমে একটা জেটি ঘাট ছিল, যেরকম তোমরা রিলেট করবে বাগবাজারের মতো, ঠিক আছে? কিন্তু ওটা পুরোটা নেই। লাইক বাগবাজার ঘাটে তোমরা যাও, পুরো যে লঞ্চ যাওয়ার যে জেটি ঘাটটা যেটা দেখো, ওটা যদি না থাকে পুরো উড়ে গেছে জিনিসটা। আর এখানে তো পুরো ফাঁকা ফাঁকা, এখানে ওরকম এখান থেকে যাতায়াতটা অ্যাকচুয়ালি হয় না, যাতায়াতটা হয় অন্য সাইড দিয়ে, সবুজ দ্বীপ যাওয়ার জায়গা। হ্যাঁ, সব এখানে লেখা ছিল। তুই পারলে একটা ক্লিপ বা ফটো অ্যাড করে দিস, আমিও করে দেবো। এখানে সবুজ দ্বীপ বলে লেখা ছিল, ভীষণ সুন্দর ছিল ভিউ পয়েন্টটা। আমরা পুরো ওই নিচ অব্দি গিয়ে জেটি ঘাটের ওখানটা গিয়ে পুরো কাছ থেকে দেখতে পারতাম। তুই ওটা বন্ধ করেছিস বিকজ এখানে যাতায়াত হয় না, মানুষজন যায় না বলে এটা বন্ধ করেছিস। জায়গাটা দেখাই, এই যে গাড়ি টাড়ি যেত বোধহয় ওখানে। পুরো জায়গাটা এখন ফাঁকা, এখানটাতে জিনিসটা ছিল, বাগবাজারের থেকেও বোধহয় খারাপ ছিল। হ্যাঁ, ওটা আর এখন নেই, কিছু করা যাবে। তো আমরা পরের ডেস্টিনেশনে যাই, ওখানে তোমাদেরকে দেখাচ্ছি। এই হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মন্দির, সোমরা বাজারের বিখ্যাত আরো একটি কালী মন্দির, বেশ পুরনো এই মন্দিরটিও। আর এদিকে দেখো জায়গাটা কি সুন্দর, তাই না? বেশ ফাঁকা ফাঁকার মধ্যে, গ্রামের মধ্যে মন্দির হলে যা হয় আর কি। তো আমরা এবার বাড়ি চলে যাবো, দেখা হচ্ছে পরের ব্লগে, কারণ এখন আমাদের বাড়ি থেকে অনেক কাজ করার আছে। তো চলো দেখা হচ্ছে পরে, টাটা।